সকালবেলা উঠে ফুল দেখতে কি যে ভালো লাগে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা গাছ গাছালি দেখতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে সবুজ পাতা, তার সাথে ফুলের কড়ি, এগুলো সবকিছু মিলেমিশে, তার সাথে হচ্ছে হালকা মেঘলা আকাশ, কিন্তু হ্যাঁ গরমটা আছে। তো যাই হোক, একটু আগেই বোন উঠেছে, উঠে ওর যে সকালবেলা সকালবেলা ফ্রেশ হওয়া এগুলো করা ওর কমপ্লিট হয়ে গেছে। তারপরে ও ওর কাজ শুরু করে দেয়। কারণ সকাল থেকে টুকটুক করে কিন্তু অনেক কাজ থাকে সংসারেরই। কারণ একটা সংসারের অনেক কাজ সবাই মিলে করলে সেই কাজটা কিন্তু কম মনে হয়। তো সেই জন্য বোন যতটুকুনি পারে হাতে হাতে করে রাখে। কিন্তু একটা কথা কি জানো তো, এই যে দেখো আমরা দুটো বোন প্রতিবন্ধী। সব থেকে একটা কষ্ট হয় কি দেখো, আজকে বোন কিংবা আমি যদি ভালো হতাম তাহলে প্রায় বেশি কাজটাই আমরা করতে পারতাম। কিন্তু সবটাই কিন্তু মিলেমিশে করতে হয়। আর আমি তো সেভাবে কিছু করতে পারি না। বোনও যে খুব একটা পারে সেটাও না। যতটুকুনি ও মানে ওর করতে পারে ও ততটুকুনি করার চেষ্টা করে। কারণ দেখে যে একটা কাজ যদি এগিয়ে রাখা যায় সে কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হবে। যেমন এই যে বোতলে জল ভরে রাখা, এই কাজটা যদি করে রাখে তাহলে মায়ের এই যে পুজোর থেকে বেরিয়ে এসে রান্নাঘরের কাজ করা, তারপরে রান্না বান্নার পরেও তো, রান্না হলেও তো না, রান্নার আগেও যেমন কাজ থাকে প্রত্যেকটা সংসারে, আবার রান্নার পরেও কিন্তু সেম কাজটা, বেশি কাজই থাকে। তো সব মিলেমিশে সারাটা দিনই টুকটুক করে কাজ। তো কাজকর্ম তো করতেই হবে, কাজকর্ম না করলে তো চলবে না। তো যাই হোক, বোন এদিকে বোতলে জল ভরে নিল প্রথমে, তারপরে কেটলিতে জল ভরে নিল, নিয়ে বোতলটা রাখে গাড়িতে আর কেটলিটা রাখে পাদানির এখানে। কারণ ওখানে কোলে নিয়ে ও গাড়ি চালাতে পারবে না, আর কেটলিটা অনেকটা ভারী। তো যাই হোক, এগুলো নিয়ে ও চলে আসলো। আর আমি তো এখনো ঘুম থেকে উঠি না, কারণ ঘুম থেকে সজাগ হয়ে যায়, জাগ না পাই, কিন্তু শুয়ে থাকি। কারণ মা পুজো করে আর আমি উঠে যেহেতু বুঝতে পারি না, তো সেই জন্য অনেকটাই কষ্ট হয়। আমি যদি নিজের বসা, তারপরে নিজের স্নান করতে যাওয়া, এগুলো যদি একা করতে পারতাম অনেকটাই ভালো হতো। কিন্তু কি করবো বলো, ভাগ্যকে মেনে নিতেই হয়। থেকে থেকে তো মনটা এমন খারাপ লাগে, মানে কি বলবো, সব কথা তো আর মন খুলে বলতে পারি না। নিজের মধ্যেই সব সময় সবকিছু আবদ্ধ রাখি। কারণ নিজের কষ্টের কথা মানে সব সময় যদি বলি নিজেরও খারাপ লাগে যে আমার কষ্টের কথা সব সময় বলছি। হ্যাঁ, হয়তো বলবে যে পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক কষ্টও আছে তাদের, হ্যাঁ সেটা মানি। কিন্তু একটা কথা কি, যার যার কষ্ট তার তার কাছে বড়, তাই না? তো সেটাই হচ্ছে সব থেকে মানে বেশি মনে হয়। কিন্তু হ্যাঁ, অনেকে অনেক রকম কষ্টের মধ্যে দিয়েও দিন যাপন করছে, চলছে। তো এগুলো মিলেমিশে তো চলতেই হবে। তো বোন এদিকে কেটলির জায়গায় কেটলিটাকে বসিয়ে দিল, আর হচ্ছে বোতলটা টেবিলে রেখে দিল। দিয়ে ও ঘরে গেছিল, ঘরে গিয়ে আহ সুইচ অফ করতে গেছিল, তো সেই জন্য তো ঘরের থেকে চলে আসলো। আর বোন একটা সবুজ কালারের জামা নিয়েছিল না, জামাটা না যেন একটু মোটা। তো ভীষণ গরম লাগে। আর এই জামাটা না অনেকদিন আগে এনেছিল, মানে ওই যে চৈত্র সেল হয় না তখন। তো এই জামাটা আমার ভীষণ পাতলা। তো এটাই বাড়িতেও পরে, যে গরমের দিনে না যত হালকা পাতলা মানে জামা পরা যায় ভীষণ ভালো লাগে। আর এই বেশি গরমটা পড়ে না আমাদের এদিকে মানে একদম নাজেহাল অবস্থা, জানো তো। মানে এত গরম লাগে, মানে বলেও বোঝানো যাবে না। তবুও ওই যে আকাশটা মেঘলা হওয়াতে যে মানে বেশি গরমটা সেটা কমেছে। কিন্তু ফ্যান না চালালে হচ্ছে না, ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে, ফ্যান বন্ধ করলেই সেই গরম লাগছে। তো যাই হোক, বোন গিয়ে যে লাঠিটাকে নিয়ে আসলো, নিয়ে এসে এই জায়গাটাকে মুছে দিল। আহ, একটু শুকনো শুকনো করে মুছে, তাহলে ভালো হয়, তাড়াতাড়ি শুকিয়েও যায়। তারপরে আবার লাঠিটাকে কাঁদানির উপরে এইভাবে নিল, নিয়ে তারপরে ও চলে গেল। লাঠিটা রেখে আসলো, লাঠিটা রেখে এসে ওইদিকে তো আমার হচ্ছে জলের বোতল রেখেছে, কিন্তু আমার ব্রাশটা মানে রাখিনি এখনো। তো এখন ব্রাশটাই আনতে গেল, তো ব্রাশ আনা হয়েও গেছে। ব্রাশের সাথে ও কলগেটটা দিয়ে রাখে যাতে দিদিভাইয়ের সুবিধা হয়। তো সেই জন্যই আসলে ওই যে আমি ঝুঁকে নিতে পারি না, তো
সেই জন্য এগুলো রেডি করে রেখে দেয় বোন। তো এখানে ব্রাশটাও মানে জলের বোতলের পাশে পাশেই মানে রাখে হচ্ছে ব্রাশ, তাহলে বোতল নিলেও হচ্ছে ব্রাশটাও নিতে পারবো। আগে তো হচ্ছে কি বলতো, অনেকদিন আগে আমি আমাদের যে মেন গেট তার পাশে যে ড্রেন আছে ওখানে গিয়ে আমি ব্রাশ করতাম। তো সেই জন্য খুব মায়ের চিন্তা হতো এবং মাকে দিয়ে আসতে হতো, আবার বাইরে থেকে নিয়ে আসতে হতো। আর মা টেনশনে থাকতো যদি গাড়িতে একটু মানে সামনে এগিয়ে যায় তাহলে তো বুঝতেই তো পারছে। তো সেটা নিয়ে অনেক টেনশন করতো। তো যাই হোক এখন বাড়িতেই ব্রাশ করি। তো বোনের এদিকে সব কাজ সেরে লাইটটা বন্ধ করে দিল, দিয়ে একটু 5-10 মিনিট একটু রেস্ট নেবে, কারণ সারাটা দিন বসে থাকা বুঝতেই তো পারছো পুরো কোমরও ধরে যায়। কারণ কষ্টটা বুঝতে পারি সংসারের জন্য, মানে কত যে কষ্ট করতে হয় সেটা আর কি বলবো। কারণ কি, এই যে দেখো, যে কোনো কিছুই একভাবে বসে থেকে কিংবা বেশি হাঁটা চলাফেরা করলেও যেমন অসুবিধে, সেরকম একভাবে বসে থাকলেও দেখবে পুরো কোমর পা যন্ত্রণা হয়। তো এই যে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, ভীষণ পায়ে যন্ত্রণা করে। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে এই যে আমি হচ্ছে বাইরে যাব। তো ভাবলাম বাইরে যাব যখন, তাহলে ঘরের লাইটটা বন্ধ করে দিই, কারণ বাইরেও লাইট জ্বলছে আবার ঘরেও লাইট জ্বলবে, তো সেটা বন্ধ করে দিয়ে তারপরে বাইরে এসে একটু বসবো। আর হচ্ছে আজকে একটু সকাল সকালই উঠেছি, কারণ সকাল সকাল উঠলে না একটু খাওয়া দাওয়াটা তাও সময় মতো হয়। আসলে সময় মতো করতে গেলেও কি বলতো, যেমন সকালবেলার খাবার রাত্রের খাবার অনেকটাও একটু আমাদের দেরি হয়ে যায়, কারণ কি ওই যে বললাম নিজে নিজে কিছু করতে পারি না, নিজে বসতে পারি না। তো সেই জন্যই দেরি হয়, কারণ যখন মানে মায়ের কাজ কম থাকবে তখন তো আমাকে এসে মানে বসিয়ে দেবে। ধরো কোনো কিছু একটা রান্না মানে ওখানে তুলে দিল, তারপরে এসে আমাকে বসাতে নিল, অনেক সময় লেগে যায়। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, আমি এদিকে ঘরে চলে আসলাম। চলে এসে লাঠিটা সামনের দিকে রাখা থাকে, তো বনি রেখে রেখে যায়। আমি সুইচটা বন্ধ করে দিলাম। ওই সুইচটা বন্ধ করে দিয়ে তারপরে যে চলে আসলাম। গরমের জন্য হালকা পাতলা রান্নাটাই আমাদের করা হয়। তো আজকে না সবজির ঝোল করবে, সবজিটাও পেটে পড়বে, আবার হচ্ছে খেতেও ভালো লাগে, একদম হালকা পাতলা মানে ঝোল। গরমের দিনে যত লিকুইড রান্না বান্না করা যায়, আমাদের তো রান্না বান্নার মধ্যে তেল মশলা সব আমাদের কম, কারণ হচ্ছে আমরা আগে থেকেই কম খাই। যেহেতু আমরা ওঠা বসা দৌড়াদৌড়ি এগুলো তো করতে পারি না, সেই জন্য আমাদের বুঝে শুনে খেতে হয়। তো পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। তারপরে একটু সেদ্ধ হয়ে এসছে, তারপরে এদিকে হচ্ছে মশলা করে নিয়েছে, জিরে আদা লঙ্কা এগুলি সব বেটে নিয়েছে, বেটে তারপরে যে মশলাটাকে দিয়ে দিল। মশলাটাকে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে। আজকে হালকা পাতলা সবজির ঝোলটা ভীষণ ভালো হয়েছিল। আর এইভাবে কিন্তু তোমরা করে খেয়ে দেখতে পারো। মা ওইদিকে রান্না বান্না করছে আর আমি এদিকে ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। আর আমি তোমাদের বলছিলাম যে আজকে বাইরে ভীষণ সুন্দর হালকা হাওয়া আছে আর মেঘলা আকাশ। আর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো এদিক ওদিক একটু তাকিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর রোদ্রু কম থাকলে না আমার ভীষণ ভালো লাগে, কারণ এত গরম লাগে, রোদের দিকে তাকানো যায় না, বাইরে বেরোনো যায় না। তো সেই জন্যই আর কি। তো কিছুক্ষণ একটু বসে থাকি, এদিক ওদিক একটু দেখি। এই যে দেখো, একদমই রোদ্রু নেই, দেখো পুরোটা মেঘলা আকাশ। মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে। বারান্দাতে রোদ্রু নেই, ভালো লাগছে আর কি তাকিয়ে থাকতে। তো এইদিকে বেশিক্ষণ তো বসে থাকলে চলবে না, আর আমি বেশিক্ষণ বসে থাকতেও পারি না। তো এসে যে জানালাটা খুলে দিলাম, জানালাটা খুলে দিয়ে তো মা আমাকে বললো, বাবা একটু মুড়ি খাও। তো সেই জন্য একটু মুড়ি খেয়ে নিচ্ছি। এইভাবেই খাচ্ছি, কারণ বসেছিলাম তো অনেকক্ষণ। তো এইভাবে একটু শুকনো মুড়ি খাচ্ছি আর কি, কারণ শুকনো মুড়ি খাই, কি করবো বলো। তো এদিকে হচ্ছে ঘোরাফেরা করছিলাম, একটু টিভি দেখলাম। টিভি দেখাই হয় না সেভাবে। তো তারপরে ওই ঘরে গেলাম যে বিছানাতে উঠবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা অনেকক্ষণ লেগেছে, ঠিক আছে। তারপরে টুকটাক কাজ ছিল সেগুলো আমি করলাম, করে আজকে বিকেলবেলা মানে প্রতিদিনই একটু ঘুরতে বেরোবে অল্প অল্প করে। তো আজকেও বেরিয়েছিলাম, বেরিয়ে কিছুক্ষণ ঘুরে টুরে চলে আসলাম, এসেছি অনেকক্ষণ। এসে তারপরে এই যে সন্ধ্যাবাতি দেওয়া হলো,
এখন এই যে ভাইসোনাকে মানে রাত্রিবেলার ভোগ নিবেদন করে ভাইসোনার শয়ন যাবে। আর এদিকে তারপরে আমরা সন্ধ্যাবেলা টিফিন করব। আর গরমটা অন্য দিনের তুলনায় আর কি আজকে গরমটা অনেকটাই কম ছিল, অনেকটাই মানে ওয়েদারটা ভালো ছিল। কারণ কি এত গরমে বেশি গরম পড়লে দেখবে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, হচ্ছে এখন একটু বিছানাতে উঠবো, উঠে কিছুক্ষণ একটু শুয়ে থেকে রেস্ট নিব। তারপরে টুকটাক একটু কাজ আছে, সেই কাজগুলো মানে ভিডিওরই কাজ আছে, সেগুলো একটু করবো, শুয়ে শুয়ে করবো আর কি। কারণ বেশিক্ষণ তো বসতে পারি না। তার মধ্যে পা ব্যান্ডেজের কাজটা এখনও আমার হয়নি, সেটা করতে হবে। মানে এই সন্ধ্যা থেকে রাত্রি 10টা 10:30 অবধি এতটা কাজ থাকে, মানে তোমাদের কি বলবো। এই ভিডিওর কাজ থেকে শুরু করে যেদিন লাইভে আসি, লাইভে অনেকটা টাইম মানে দিতে হয়, মানে সব কিছু মিলেমিশেই। তো যাই হোক, একটা কাজের মধ্যে থাকলে নিজের মনও ভালো লাগে, কিন্তু অনেক সময় না মন মানসিকতা শরীর কোনোটাই আবার সঙ্গ দেয় না, তখন কি করব, মানে জোর করেই করতে হয়। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে বিছানাতে উঠি, গাড়িটা এগিয়ে নিই, এগিয়ে নিয়ে তারপর বিছানাতে উঠবো। জানো তো, সারাটা দিন মেঘলা মেঘলা আকাশ গেছে, বৃষ্টি এক ফোঁটাও হয়নি। তো একটু আগে দেখলাম, খাওয়া দাওয়া করে একটু উঠোনে গিয়েছিলাম এমনি ঘোরাফেরা করার জন্য। তো দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু জোরে আসলে বেশ ভালোই হয়, কারণ কি গরমটা থেকে একটু মানে রেহাই পাওয়া যায়, আর ঘরটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়। আর গাছপালাগুলো তো মানে জল পাবেই, এটা মানে সব কিছুই ভালো। আবার বেশি বৃষ্টি হলে বাড়ির সামনে জল হয়ে যায়, দেখো তো কি জ্বালা। তো কি করা যাবে, কিছু করার নেই। তো সময় দিয়েও কথা রাখতে পারলাম না, এটার জন্য মানে এই কথাটা কেন বলছি, এই কথাটা বলার হচ্ছে কারণ এই যে দেখো, মানে আমাদের মতো মানুষের কিংবা এই মধ্যবিত্ত পরিবারের কিংবা মানে সংসারে, ঠিক আছে, একটার পর একটা খরচা তো থাকেই, তাই না? তো একজনের মানে কাছে একটা ব্যাপারে মানে কি বলবো, এটা সফলতা একটা জিনিস নিয়েছিলাম আর কি। সেটা তোমাদের পরে বলবো, সেটা আগে আমরা ঠিকঠাক ইয়ে করে নিই, তারপরে তোমাদেরকে জানাবো। কারণ আমি চাই সবসময় যে তোমাদের টেনশন না দিতে, এবং তোমরা আমাকে যে ভালোবাসো, সেই জন্য আমি আগে নিজে কনফার্ম হয়ে তারপর তোমাদেরকে জানাবো। তো সেটা তো একটা আছে, এই সময় তাকে দিয়েছিলাম, সেই কথাটা রাখতে পারিনি। মানে এই কারণেই কথাটা রাখতে পারিনি কি বলতো, এই যে কি কয়েকদিনের মধ্যেই দেখো, প্রথমে কল খারাপ হলো, তারপর আমার মাইক নিতে হলো, তারপরে মানে তার আগে হুট করে মানে গাড়িটা না মানে নিতে হলো। আর বুঝতে তো পারছো, এখান থেকে নেওয়ার অনেকটাই মানে ভালো হয়েছে, কারণ অনলাইন থেকে আমরা কোনোদিন কোনো এক মানে কোনো কিছুই আমরা সেভাবে নিইনি আর নিও না। তো সেই জন্য এই জিনিসটা আমাদের মানে অবগত মানে অজানা, তোমাদের এর আগে আমি বলেছি। তো এই নানান একটা চাপে, তো মানে কথা দিয়েও কথার খেলাপ করতে হয় যখন না, তখন নিজের খুব খারাপ লাগে। কারণ কি, ছোট থেকে বড় হয়েছি এইভাবে কথা দিয়ে কথা খেলাপটা আমরা খুব একটা করি না, সেটা সবার সাথেই মানে নিজের কষ্ট হোক, ঠিক আছে, তাতেও রাজি আছি, কিন্তু যাতে মানে অন্যকে যাতে সময় মতো যেটা বলবো সেটা যেন করতে পারি, এটা সব থেকে ভালো লাগে, নিজের মন থেকে শান্তি পাওয়া যায়। তো সংসারের মধ্যে তো এগুলো তো থাকবেই, তাই না? আজকে এটা কালকে সেটা, এই যে দেখো না, মানে আমি যে ভিডিও করি, হ্যাঁ, যেই ফোনটা দিয়ে ভিডিও করি, মাঝে মাঝে ফোনটা ভালো কাজ করে, আবার মাঝে মাঝে ফোনটা মানে হয় মানে কম কাজ করে, কিংবা এটা প্রবলেম ওটা প্রবলেম হয়। যেমন ব্যাটারি প্রবলেম হলো হুট করে আমার ফোনের সাথে সাথে আমার বোনের ফোনে। আর জানোই তো আমাদের মানে ফোন এখন প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন চলার পথে, সেটা সব ক্ষেত্রেই কাজে লাগে ফোন। তো যেহেতু আমি ভিডিও করি, সেহেতু তো ফোনের আমার প্রয়োজনই, না হলে তো আমি ভিডিওই করতে পারবো না। তো সেহেতু বোন যেহেতু বাইরে যায়, সেহেতু ওরও ফোন না থাকলে হবে না, পরপর দুটো ব্যাটারি চেঞ্জ করতে হলো। এবার বুঝতেই তো পারো, আমার বোন তো পাই সেই সামান্য কিছু, মানে কিভাবে যে সব কিছু মেনটেন করি, মানে মানে শরীর ছোট বুঝলে তো, কিন্তু চাপ অনেক বিশাল। তো সেগুলো নিয়েই সবসময় হাসি মুখে সেগুলো নিয়েই তোমাদের সামনে কথা বলি। এবং কোনো কোনো দিন মনে হয় যে মানে মন মানসিকতা এত খারাপ লাগে, মনে হয় থাক আজকে কাজ থেকে দূরে থাকি, কিংবা আজকে ভিডিও করব না, এরকম
অনেক সময় শরীরও এরকম সঙ্গ দেয় না যে আজকে একটু রেস্ট নেই, মানে এরকম মনে হয়। আবার মনে হয় না, কাজ কাজ, কাজে থেকে মানে ছুটি নেওয়াটা ঠিক না। এবং যখন মানে পারি না তখন তো হুটহাট করে ছুটি নেই, কিন্তু সব সময় তো এটা ঠিক না, মানে এরকম মাঝে মাঝেই হয়। আসলে কি বলতো, প্রথমত মানে টেনশন, তার দ্বিতীয়ত হচ্ছে শারীরিক, বুঝতে তো পারো আমার শরীর মানে একদমই যাকে বলে, খাওয়া দাওয়া করি ঠিকই, কিন্তু মানে যেটা প্রয়োজনীয় সেটা পারি না খেতে। কারণ কি, ওই যে বললাম সারাদিন বসে থাকি, সারাদিন বসে থাকলে কি বলতো, এটা সেটা লেগেই থাকে। তবুও এই যে একটু গাড়ি নিয়ে বিকেলবেলা করে বেরোই, মনটা অনেক ভালো লাগে, যে খোলামেলা মানে পরিবেশ, লোকজন দেখা যায়, মানে একটা বাইরের যে মুক্ত একটা ফ্রেশ একটা হাওয়া সেটা পাওয়া যায়। তো এগুলো মিলেমিশে বেশ ভালোই লাগে। তো সেই জন্য একটু ঘোরাফেরা করে আসি। আর কিন্তু দেখো, এই মানে সব কিছু মিলেমিশে ভিডিও করা থেকে শুরু করে তারপরে এই যে বিকেলবেলা বেরোনো থেকে শুরু করে তারপরে লাইভ শর্টস ভিডিও বানানো, এগুলো সব কিছু করতে গিয়ে না মানে আমি পুরো টায়ার্ড হয়ে যাই। মানে সব কিছু মেনটেন অনেক সময় করতে পারি না, মনে হয় শরীর একদম নিস্তেজের মতো লাগে, মনে হয় একটু শুয়ে থাকি, একটু বিশ্রাম নিই, মানে এরকম হয়। আসলে ছোট থেকে এটা মানে আমাকে ডক্টরও বলে যে তুমি একটু বেশি রেস্ট নিবে, বেশি শুয়ে থাকবে, একটু ঘুম মানে ঘুমটা বেশি দরকার, মানে যেগুলো দরকার সেগুলো নিয়ে আমার কম হয়। তো কিছু করারও নেই, করতে তো হবেই, সংসার কিংবা নিজেদের জন্য এটা সেটা যদি কাজটা ঠিকঠাক না করি তাহলে সব কিছু কীভাবে কী করবো, বুঝতে তো পারছো। এই যে গাড়িটার জন্য কতটা আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ, বেশিটা তোমাদের ভালোবাসা তো আছেই, তারপরে নিজেদেরকেও অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো সব কিছু মিলেমিশে এই তো চলছে, এটাই তো জীবন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।